কেন করো ছলনা? এতদিন পিতা মাতা থাকা সত্ত্বেও আজ নিজের অঞ্চলের তলায় আমায় লুকিয়ে রেখেছিলে, তাই আমি স্থির করেছি আজ আমি পিতা মাতা দর্শন করিতে যাব। ভাই, তুমি আমায় অপরূপ সাজে সজ্জিত করে দাও মা। তাই দিচ্ছি মা, তোমাকে আমি অপরূপ সাজে সাজিয়ে দিচ্ছি। পিতা দেখিতে যাইবেন পদা কৈলাস ভুবনে, পিতা দেখিতে যাইবেন পদা কৈলাস ভুবনে, পদ্মা তুমি এখানে বিশ্রাম করো, এক্ষুনি দেখবে তোমার বাবা ভোলানাথ আসিবে এই পুষ্পশয়নে, তোমার সঙ্গে দেখা হবে। তুমি এখানে নকুলধ্বনি করো, দেখবে দিবাদিক মহাদেব এক্ষুনি আসবে এই ফুল বাগানে। বেশ, তাহলে আমি এখানে নপুরের ধ্বনি দিয়ে দেখি কেউ আসে কি না। এই বনে ওষুধ ছাড়া অন্য কিছু চলে না। নারী নহ, কে 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 তুমি রূপবতী? কে তুমি রূপবতী? আমি গুণমান, আমার সঙ্গে তুমি করো না ছলনা। দুর্গের চেয়েও আমি তোমাকে অধিক ভালোবাসবো। আমি যে তোমার ঝিপ নামে পদ্মা। না, পদ্মা নামে আমার কোনো বন্ধু ছিল না।
এ কথা আপনি বলতে পারেন পিতা? যে পদ্মা নামে আপনার কোনো কন্যা ছিল না, সবাই শুনে রাখুন, ফুল তুলতে গিয়েছিলেন সেই কালিকাভের কুলে, কি মহিমারে পেলেন সেই মহাপুষ্পবনে, নামিল নামিল বীর্য পাতাল ভূমিতে, দেবলোকে রাখে নাম জয় বিশ্বহরি, পদ্মলোকে রাখে নাম মা মনসা দেবী, পদ্মপথায় জন্ম আমার নামে পদ্মবতী। মা পদ্মা, মা পদ্মা, আমি বুঝি ভুল করেছি মা পদ্মা, তুমি তুমি আমাকে ক্ষমা করো। চলো চলো, তোমার মায়ের কাছে আমি রেখে আসি। শোনো দাঁড়ান পিতা, আমার একটা সত্য আছে তার। এসো বল না, এসো তোমার মায়ের কাছে আমি। না পিতা, শুনুন, আপনি হলেন দেবের দেব মহাদেব, রোজ কত সহস্র কলসি দুগ্ধ পরে আপনার মস্তকে, চরণে পরে কত না পুষ্প, মস্তকে পরে কত না বিল্লপত্র, তবে আপনার কন্যা হয়ে এই বিশ্ব মাঝারে আপনি পূজা পাবো না পিতা। নিশ্চয়ই পাবে মা পদ্মা। তবে কি করে পূজা পাবো পিতা? আমি ধ্যানে বসে দেখি তোমার পূজার প্রচার হবে কি না। বেশ আচ্ছা, দেখুন। হ্যাঁ আমি পেয়েছি। পেয়েছেন পিতা? হ্যাঁ হ্যাঁ, তবে- রাজ সৌদাগর নামে আমার একজন ভক্ত আছে, সে যদি তোমার পূজা করে তোমার পূজা প্রচার হবে, এই মর্তুত হবে। চাঁদ তো আপনার ভক্ত পিতা, চাঁদ কি রাজি হবে আমার পূজা দিতে? নিশ্চয় করবে। কোথায় না তো সখী? শোনো না তো, তোমার দিদির যত বুদ্ধি লাগবে তোমাদের দুই বোনকে দিতে হবে, পারবে তো? যাও। তবে পিতা, যাওয়ার পূর্বে বলে রাখি, চাঁদ যদি আমার পূজা না দেয়, চাঁদকে আমি ধনে প্রাণে বাঁচিয়ে রেখে যেভাবে হোক জলে স্থলে আকাশে বাতাসে যেভাবে হোক কলে কৌশলে আমার পূজায় আমি আদায় করে ছাড়বো। তবে আমি পদ্মাবতী। তুমি শান্ত হও। তুমি না জগৎ জননী, তুমি না ধরে ধরে জগৎ জননী, সন্তানকে বাঁচিয়ে রেখে পূজা নেওয়ার চেষ্টা করো, এই তোমার ধর্ম থাকবে না। বেশ পিতা। যাও। এই আমি চললাম পিতা। আমার রাজকার্য সমর্পণ করে আমি অন্তঃপুরে যাত্রা করেছি। দেখি দেখি আমার সনকা কিসের পূজার আয়োজন করেছে। দেখি সনকা, তুমি কিসের পূজার আয়োজন করেছো? আপনি যার পূজা করেন দেব, আপনি যার পূজা করেন দেব ছিল পারে, আমি তার কন্যার পূজা করি, নামে পদ্মাবতী। পদ্মাবতী 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 পদ্মাবতী, যার নাম শুনলে আমার সপ্ত শিরস্যে ঘুরে ওঠে, সেই কালীর পূজা আমার বাড়িতে না। আমার প্রাণ যদি যায় তবু না পুজব আমি ওই চিরমণির পায়। তোমার অহংকারে আর শ্মশানে পরিণত হবে। সংসার শ্মশানে পরিণত হয় হোক, তবু না বুঝবো আমি ওই অজনী
আমি যদি দেবাদি দেবের মহেশ্বরের কন্যা হই তোকে ধরে প্রাণে যেভাবে হোক মেনে যেভাবে হোক বলে কৌশলে আকাশে বাঁকাতে করে কৌশলে যেভাবে হোক আমার পূজা হবে কোথায় করে ছাড়বো তবে আমি দেবাদি দেবের কন্যা পদ্মাবতী পদ্মাবতী পদ্মাবতী। তুইও জেনে রাখিস, তুইও জেনে রাখিস পদ্মা, আমি মহাদেবের বড় পুত্র। আমার নাম চলো চলো আমরা যাইব আমি সনকা, আমি তোমার মাসিমা সনকা। আমার তো কোনো মাসিমা নাই। সেই ছোট্ট কালে তোমার বিয়ে দিয়ে, সেই ছোট্ট কালে আমায় বিয়ে দিয়েছিলাম রে সনকা, তোমার কি বুঝি মনে পড়ে না? না না, আমার কোনো মাসিমা ছিল না। হ্যাঁ সনকা, আমি যে তোমার সেই মাসিমা সনকা।
সত্যই কি জানি তবে তুমি আমার মাসিমা? হ্যাঁ স্বর্ণকার। শোনোন মাসিমা, আসুন মাসিমা, আসুন আসুন মাসিমা, বসুন মাসিমা, বসুন মাসিমা। বসুন, বসুন না, বসুন। বেশ মা সনকা, ও মা সনকা, আশীর্বাদ করি মা, আশীর্বাদ করি মা সনকা, সারা জীবন জনম জনমে অস্থি হয়ে থাকো রে মা, আর পাকা চুলে সিঁদুর পরো রে মা, আশীর্বাদ করি। মাসিমা আমার বাড়িতে দুটো সেবা নিতে হবে। তুমি কি তোমার বাড়িতে সেবা নেবো রে মা, তুমি কি পূজা করো রে মা? যে বাড়িতে অরন্ধন পূজা হয় না রে মা, সে বাড়িতে আমি অন্ন জল স্পর্শ করি না, তাই আমি চললাম রে মা। আমি অবল মাসি গো, মাসি বলে দায় আমার, আমি অবল মাসি ও মা বলে দাও আমারে আমি অবুঝ। আরে খাতা হানিল মুক্তি দিল, ও দিল বুড়ি হস্তে আমি অবুঝ। আসে গো আমার বলে যাও আমার, আমি আরে কুটুম পিস্তায় রেখে বুড়ি, ওই হাড়ি গামছা সরাই আমি অবুঝ। আসে গো তোমার বলে যাও আমার, আরে দ্বিতীয় পৃষ্ঠায় রেখে বুড়ি, দুধ আরো বাড়ায় আমি আরে দ্বিতীয় পৃষ্ঠায় রেখে বুড়ি, ওই না পূজার ঘর তো আমি অবুঝ। আরে সেই না পরদ ন্যায় সনকা, তো দিল চাঁদের হাতে আমি অবুঝ।
এসে জল পিপাসা লায়া গে আগে খাইলে পূজারে ভোলা স্বর্গ ছেড়ে নামে আমি বাবু আমি তোর অহংকার ভাঙ্গ চন্দ্র রসই রন্নারে ঘরে আমি শঙ্করের পূজা করবে। কার পূজা করবে? শঙ্কর পার্বতীর পূজা হবে। তাই হবে। তেলো ভালো মেঘে জনেকা ওই বসে নিল তুই তো শুয়ে পড়েছিস রে মা, তোর তো বয়স হয়ে গেছে, তাই তুই শুয়ে পড়েছিস ওই বারান্দায়। আর আমি হলো সেই বুড়ি, আমি এই রান্নাঘরে শুই রে মা। শুয়ে মা, দেখি সনকা, শুয়ে পড়।
আমি তোর মাসিমা। না না সনকা, আমি তোর সর্বনাশ করতে এসেছি। তোর স্বামীর কাছে গিয়েছিলাম কিঞ্চিত পূজার তরে, পূজার বিনিময়ে মোকে করেছে অপমান, আর বাড়ি হইতে কুকুরের মতো দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছে। সেই অপরাধী আমার এই উদ্ঘাটিত গরল বিষ মিশিয়ে দিয়েছি পান্তার হাড়ির মধ্যে। আমাদের খাইবে ছয় পুত্র, এহ ধাম করিয়া পরিত্যাগ, পরলোকে করিবে গোপন, কাতর হইয়া বেঁধে পুষ্পাঞ্জলি দেবে আমার চরণ, তবে হবে নাম আমার মনসা। সনকা, সকাল হয়ে গেছে রে মা, ওঠ মা ওঠ, ওঠ ওঠ সনকা ওঠ। শোন রে মা, ওই যে পান্তার হাড়ি যে কাল সারা রাত ধরে পান্তা রেজেছিস না মা দেবীর পূজার জন্য, ওই পান্তা আগে তোর ছয় পুত্রকে দিবি রে মা, তারপরে তোর পূজাগণকে দিবি। ওই পান্তায় আগে তোর ছয় পুত্রকে দেবি, দেখবি তোর ছয় পুত্ররা ওই পান্তা খেয়ে চিরজীবী হয়ে বেঁচে থাকবে রে মা, চিরজীবী হয়ে বেঁচে থাকবে, চিরজীবী হয়ে বেঁচে থাকবে। এইবার আমি চললাম রে মা, চললাম। ও খুলে গেছে, ঠিক করে নেবে। তোমরা স্নান করে এসো। আমরা স্নান করিব হে, ও স্নান করিব হে, ও স্নান করিব হে, আমরা না সায়া ওই নাইয়ে কো হতে ও বলে যাব, ওই বলে ধোয়া ওই ধরা ধরি ওর ভোলা, ওই চলে খেলিব হে ওই সাতাহার খেলিব হে, ওই না চলে হে রবি কারণে তোরা ফ্যান টেনে নেবি, তোরা এত বড় তোদের গায়ের জোর রে, মুখ পড়া না, তোদের এত বড় গায়ের জোর, যাবো দেখবি তোর ভুড়ি ফাটাই দেবো, ভুড়ি ফাটাই দেবো, ভুড়ি ফাইটা দিবি, তোদের এই লাঠি দিয়ে খুঁজছে দেবো। তো তুই চোখ তুলে
ঢুকিয়ে দেবো। এই ঢুকিয়ে দেবো লাঠি। হ্যাঁ, তো আমি তোদের অভিশাপ দেবো। তোমার অভিশাপে আমাদের কচু হবে। ও, আমার অভিশাপে কচু হবে? তবে শোন, কাল 6 জনা যখন পান্তা খাইয়ে ওই ভেলায় ভাসবি না, তখন বুঝবি। যখন ওই পান্তা খাইয়ে ভেলায় ভাসবি, যখন ওই পান্তা খাইয়ে ভেলায় ভাসবি। এ, বুড়ি দাঁড়িয়ে দুড়ির অভিশাপে আবার বিল্ড হতে আমাকে খেতে দাও। আমাদের খেতে দাও মা। মা, মা গো, আমাকে খেতে দাও মা। ও মা! মা! এই তো যাচ্ছে বাবা। ও পাতলা মা! আমি আছি বাবা। আয় আয় পাতলা মা, ব্যস্ত আয় আয়। ওরা তোমরা বসতে লাগা। একটু ভাত খাওয়াটা দেখি। কেউ বা হাতে কেউ বারে পায়াতে বসে কেউ দিল গায়ালে রে। হ্যাঁ বাবা, কে কাটরে দেছিলি রে মা তোর বাহাসাদের জন্যে কে কালো রে দেছিলি রে মা তোর বাহাসাদের সবে গেছে না নতুন। ও মা তোর বাছা দে রই মাতর বাসা